আমরা অনেকেই যে কোনো একটা ওয়েব পেজ যখন আমরা দেখি, ভিউ করার সময় যেভাবে দেখি, যখন আমরা ধরেন এটাকে আমরা যদি পিডিএফ করতে চাই, তো পিডিএফ করতে গেলে আমাদের এই অরিজিনাল যে কালার কন্ট্রাস্ট এবং যে এখানে যে মেনুগুলো আছে, এগুলা প্রপারলি আসে না। এটার না আসার কারণ আমরা একটা ওয়েব পেজ যখন দেখি তখন সেটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে। নর্মালি আমরা প্রিন্ট করতে গেলে এই এলিমেন্টগুলো হুবহু এইভাবে আসে না। কারণ যেমন এটা আমি যখন স্ক্রোল করছি, এখানে দেখেন আলাদা আলাদা কিন্তু সেকশন বসানো আছে। আমি যখন ক্লিক করতেছি সেই সেকশনগুলো প্লে হচ্ছে একটা একটা করে। তো যখন আমরা এটাকে প্রিন্ট করতে যাব, নর্মালি প্রিন্ট অপশনে যখন আমরা যাই, তখন দেখেন এটার প্রিভিউয়ে এখানে কিন্তু কালারের কোনো কিছুই আসছে না। এখানে যে কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে বা উপরে যে ড্রপডাউন মেনুতে যেইগুলো ছিল, আমরা নর্মালি যদি আমরা প্রিন্ট করি, ধরেন এটা আমি প্রিন্ট করব, হ্যাঁ, 3টা পাতা আমি প্রিন্ট দিলাম। আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যে আসলে সমস্যাটা কি ধরনের হয়। এটা যখন আমরা প্রিন্ট করতে গেলাম, প্রিন্ট করার পর এটার এই যে দেখেন এরকম একটা পেজের লেআউট আসে। দেখেন এখানে না আছে কালার, না আছে, আপনি এটা যে একটা ওয়েব পেজ আপনি বুঝতে পারবেন না। যদিও পিডিএফ হয়েছে, লিঙ্ক আছে, নিচে শর্টেন লিঙ্ক আছে, কিন্তু তারপরেও এখানে শুধুমাত্র ডাটাগুলাই কিন্তু আছে। এখানে কিন্তু ওই সৌন্দর্যটা বা ওই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এটা যদি আমরা করতে চাই, এটা দুইভাবে করা যায়। একটা আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে ওগুলোকে মার্চ করতে পারি একটা একটা করে। আর অথবা যে কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। যেমন এইটা আমরা সেভ করলাম না, এই কাজটাই যদি আমি একটা পিডিএফে করতে চাই, পিডিএফ ফরম্যাটে যদি আমি এটাকে সেভ করতে চাই, আমি যদি সেভ এজ ওয়েব পেজ কোনো প্লাগ ইন, সেভ এজ পিডিএফ কোনো প্লাগ ইনও যদি ইউজ করি, সেক্ষেত্রেও আমি এই হুবহু এই রেজাল্টটা পাবো না। এটা পেতে গেলে আপনাকে একটা থার্ড পার্টি যে কোনো একটা সফটওয়্যার যেটা ইউজ করতে হবে। এর মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা ফাস্টটোন, একটা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার আছে। এই যে ফাস্টটোন ক্যাপচার, এটা দিয়ে স্ক্রল, ওয়েব স্ক্রিন করা যায়, ওয়েব রেকর্ড করা যায়। যদিও ওভারলে ক্যামেরার অপশনটা এটার মধ্যে নেই, অলদো এটা একটা ভালো জিনিস। আমি এটা দিয়ে কীভাবে করি এটা আপনাকে আমি এখন দেখাবো। তো একটু আগে তো দেখলেন যে নর্মালি পিডিএফ করতে গেলে প্রিন্ট এস পিডিএফ বা পিডিএফ এপ যদি প্রিন্ট করে নিই তাহলে কেমন দাঁড়ায়। এখন আমরা এটাকে স্ক্রল একটা স্ক্রিনশট নিব। এটাতে চাপ দেওয়ার পরে যখন কাজ করা শুরু করলো, স্পেসে চাপ দিলাম, সে স্ক্রল করে স্ক্রিনশটটাকে রেডি করছে। এটা নিচের দিকে যাচ্ছে, শেষ মাথার দিকে আছে এখন। হ্যাঁ, শেষ। এখন এসকেপ চাপ দিব। এই দেখেন পুরাটার একটা স্ক্রিনশট সে রেডি করে ফেলছে উইথ কালার। এখানে কিন্তু কালার সহ আছে। এখন এটাকে সেভ এজে যেতে হবে। সেভ এজে গিয়ে আমরা এটার একটা ফাইলের নাম দিতে পারি, ইন্টেল দিলাম, ইন্টেল। এইটাতে দেখেন বেশ কয়েকটা ফরম্যাট আছে। বিএমপি ফরম্যাটে করতে পারবেন, জিআইএফ, জেপিইজি, পিসিএক্স, পিএনজি, টিজিএ, টিআইএফএফ এবং সর্বশেষ অ্যাডোব পিডিএফ ফরম্যাট। আমরা পিডিএফ নিব, তারপরে সেভ দিব। দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। এখন পিডিএফে যেহেতু আমরা জানি পিডিএফ একটা ডকুমেন্ট ফরম্যাট, সো এটাতে তো পেজ হবেই। পেজে পেজে যখন স্প্লিট হবে সেখানে কিছুটা ভাঙা জায়গা দেখতে পারেন, একবারে হবে না, যেহেতু এটা একটা পোর্টেবল ফরম্যাট। তো আমরা যেটা মাত্র স্ক্রিনশটটা নিলাম, এটা দেখি এটার কি অবস্থা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটাতে খুব সুন্দর আপনার ইন্টেলের লোগো টোগো সহ সব কিছু সহ ওয়েব পেজ যেভাবে আসে একদম সেম টু সেম ওভাবেই আসছে। আপনি সাইড মেনুগুলো পর্যন্ত পাচ্ছেন এখানে একদম হুবহু। জাস্ট পেজগুলোকে লং থাকার কারণে পেজটা মাঝখান দিয়ে তারা কেটে এটাকে অ্যাড করেছে। এছাড়া আর কোনো কমতি কিন্তু নেই। এখানে দেখেন সর্বশেষে আমার ওভারলেতে যে স্ক্রিন ছিল সেটা সহ ক্যাপচার করে ফেলছে। আমি যেহেতু এটা ভিডিও রেকর্ড করছি যেহেতু,
সো এটা চলে আসছে, কিন্তু এটা আসবে না। নর্মালি আপনার ক্যামেরাটা যদি অন না থাকে তাহলে এই জিনিসটা এভাবে হবে না। আমার আমার স্ক্রিনটা, আমার ভিডিও স্ক্রিনটা পর্যন্ত ক্যাপচার করে ফেলছে। তো আশা করি আপনারা একটা ভালো কিছু শিখতে পেরেছেন। এবং নেক্সট টাইম আপনারা যদি কোনো ওয়েব পেজকে স্ক্রিনশট দিয়ে বা পিডিএফ করতে চান, তাহলে আপনি এই পদ্ধতিতে করতে পারেন। ফাস্টন স্ক্রিন ক্যাপচারের যে সফটওয়্যারটা দিয়ে এটা করলাম, সেটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।